হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা করব ক্লাস 11 বায়োলজির প্রথম চ্যাপ্টার জীববৈচিত্র্য। চলো এই চ্যাপ্টার থেকে আমরা কিছু কোয়েশ্চেন্স দেখি, সেগুলোকে আলোচনা করি এবং সেগুলো বোঝার চেষ্টা করি। প্রথম যে কোশ্চেনটা আমাদের সামনে আছে সেটা হচ্ছে নিচের কোনটি জীবের মধ্যে বৈচিত্র্যের প্রচার করে? অপশানগুলো দেখো, জীবের শ্রেণীবিভাগ, বিভিন্ন পরিবেশে প্রাকৃতিক নির্বাচন, একটি সাধারণ পূর্বপুরুষ থেকে উত্তরাধিকার এবং হোমিওস্ট্যাটিক নিয়ন্ত্রণ। এইখানে যে উত্তরটা হয়ে যাবে সেইটা হচ্ছে অপশান বি, মানে দ্বিতীয়টা, বিভিন্ন পরিবেশে প্রাকৃতিক নির্বাচন। ঠিক আছে, দ্বিতীয় কোশ্চেন দেখো, নিচের কোনটি জীবের মধ্যে সাদৃশ্য প্রচার করে? জীবের শ্রেণীবিভাগ, বিভিন্ন পরিবেশে প্রাকৃতিক নির্বাচন, একটি সাধারণ পূর্বপুরুষ থেকে উত্তরাধিকার, হোমিওস্ট্যাটিক নিয়ন্ত্রণ। এখানে যে উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে একটি সাধারণ পূর্বপুরুষ থেকে উত্তরাধিকার। 3 নম্বর কোশ্চেন দেখো, ছোট উপাদানগুলিকে বৃহত্তর উপাদানগুলিতে সাজানো এবং সমন্বয় করা, সেটা কোনটা? একত্রীকরণ, মিথস্ক্রিয়া, সংগঠন না সমন্বয়? এইখানে যে অপশানেরটা আমরা নিয়ে নেব সেটা হবে সংগঠন। 4 নম্বর কোশ্চেনটা দেখো, সংস্থার নিয়ন্ত্রণের মাধ্যমে ঘটে কোনটি? তথ্য প্রবাহ, সমষ্টি, এন্ট্রপি এবং শক্তি প্রবাহ, সমষ্টি, মিথস্ক্রিয়া, ভারসাম্য এবং পরিবর্তন। এইখানে যে উত্তরটা আমরা নিয়ে নেব সেটা হচ্ছে সমষ্টি, মিথস্ক্রিয়া, ভারসাম্য এবং পরিবর্তন। পরের কোয়েশ্চেনটা দেখো, জীবিত সত্তার সংজ্ঞায়িত বৈশিষ্ট্য দেওয়া হয় কোনটার থেকে? সেলুলার সংগঠন, চেতনা, উভয়, ওপরের কোনোটিই নয়। সেলুলার সংগঠন এবং চেতনা দুটোই হয়ে যাবে, তাহলে অপশান হয়ে যাবে আমাদের উভয়। বোঝা গেল? পরের কোশ্চেন দেখো, কিছুই চিরকালের জন্য বেঁচে থাকে না, তবুও জীবন চলতে থাকে, এর মানে কি? জীবনের ধারাবাহিকতার সাথে মৃত্যুর কোনো সম্পর্ক নেই, যদিও মৃত্যু তবুও নতুন জীব উৎপাদিত হয়, উভয়ই, কোনোটিই নয়। তাহলে এখানে যে উত্তরটা হবে সেটা হচ্ছে যদিও মৃত্যু আমাদের তো ঘটে, তবুও নতুন জীব উৎপাদিত হয় এবং যে সাইকেল সেটা চলতেই থাকে। তাহলে অপশান হয়ে যাবে যদিও মৃত্যু তবুও নতুন জীব উৎপাদিত হয়। পরের কোশ্চেন দেখো, জীবন্ত থেকে জীবিতদের মধ্যে পার্থক্য। এখানে যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে জীবন্ত, এটা হয়ে যাবে জড়। জড় থেকে জীবিতদের মধ্যে পার্থক্য দেখো, তাদের অণুর সংগঠন থাকা, সিএইচও এর যৌগ থাকা, ম্যাক্রোমলিকিউলস থাকা, সমস্তই সঠিক। এখানে যে উত্তরটা হবে কোনটার থেকে জড় থেকে জীবিতকে আলাদা করে, সেটা হয়ে যাবে তাদের অণুর সংগঠন থাকে জীবিতদের, সিএইচওর যৌগ থাকে, ম্যাক্রোমলিকিউলস থাকে, তাহলে উত্তর হয়ে যাবে সমস্ত, মানে সমস্তই ঠিক। মৃত্যুর জন্য অপরিহার্য খনিজ পদার্থের পুনর্ব্যবহার করা, জনসংখ্যা চেক করা, উভয়, কোনোটিই নয়। তাহলে খনিজ পদার্থের পুনর্ব্যবহার করা, জনসংখ্যা চেক করা, তাহলে অপশান যেটা আমরা নিয়ে নেব সেটা হয়ে যাচ্ছে উভয়। 9 নম্বর কোয়েশ্চেনটা দেখো, জীবন্ত প্রাণীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সংখ্যা বৃদ্ধি, আন্দোলন, বৃদ্ধি, প্রোটোপ্লাজম। এখানে যে উত্তরটা হয়ে যাবে সেটা হয়ে যাচ্ছে প্রোটোপ্লাজম। জীবনের একতা, ঘনিষ্ঠ মিল এর মধ্যে জোর দেওয়া হয় কোনটার মধ্যে জোর দেওয়া হয়? কোষের মৌলিক কাঠামো, কোষের আণবিক সংগঠন, কোষের জৈবিক কার্যকলাপ এবং ওপরের সমস্ত। এখানে যে উত্তরটা আমরা নিয়ে নেব সেইটা হয়ে যাচ্ছে ওপরের সমস্ত। সমস্তগুলোই ইউনিটি অফ লাইফকে কি করে? এমফাসাইজ করে। বোঝা গেল? আজকে এত দূরই। পরের দিন আমরা এই চ্যাপ্টার থেকে আরও কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করব এবং এই চ্যাপ্টারটা তোমরা ততক্ষণ ঝটপট করে রিভিশন করতে থাকো। পরের দিন এই চ্যাপ্টারটা শেষ করে আমরা পরের চ্যাপ্টার করব। গুড নাইট।